আমেরিকাতে কেডা মইরা জায়গা হেইবারের মৃত্যুবার্ষিকীর সুখ বার্তা জানায় আর আমার হামে 400 বাচ্চা মইরা গেছে হসপিটালে দেখবার লাগো কেউ জানে মহাজন ইউনুস খেয়াল করেন তাই না যেতে যাইতো না পারে তাইনের অনেক জবাব দিতে আছে জবাবটি দিয়ালো নিজের টিহাটো সব দিয়ে মাফ হইছে আর এই দিক দিয়ে তৈয়ার বাজেট পাইয়া নিজেরা বাক কইরা নিছে দেশটারে বরাক বাস ডুবাই দিয়েছে কথা কোন ঠিক না অপশক্তির কবল থেকে দেশকে বাঁচাতে হবে ইউনুস সাহেব তো বাংলাদেশের কেউ ওনার একটা মেয়ে দেখছি গান কে গান আমার শরম লাগছে এটা হইন না নামটা কত সুন্দর নামটা কত সুন্দর এখন তার আক্রমণ থেকে বাঁচবার লাগে সব মানুষ দোয়া ইউনুস করবে মহাজন শুকর গত 2.5 বছর কোন মৌলবী ডরে ও সুদের ওয়াজ করছে না একমাত্র তাহিরি ছাড়া আমার জীবনে বহুত মানুষ অভিনয় সেরা রে কান্দার বান করে চোখে পানি ধরে এমন কথা কয় আমার ছাত্ররা ব্রেন্ডারে ওয়াশ করায়া দেশটার 52 হাত তলে নিয়ে বলছে জনবিরোধী অবৈধ অমার্জিত চুক্তি কইরা দেশটারে আবার চুরি করছে নির্বাচনে 3 দিন আগে ও আমেরিকা শুকরের মাংস আমদানি করতে আমরা হুজুর কই এখন আর কে কথা কয় কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এই বেটা কই যাস ওই সুৎকুর বেটা খাসনি আসনি না খা না খানে সুন্নির আবার সুদ খায় না কথা কোন ঠিক না বেটি সুদ কি হালাল না হারাম আর ওরা হালাল না হারাম সুদ পুরো লোকে কুরবানি দিলে কুরবানি হইব যে ব্যক্তি জানে যে লোকটা সুদ কা তার সাথে কুরবানি দিলে কুরবানি হবে না ইজা ইজতিমাল হালাল ওয়াল হারাম হালাল হারাম কখনো এক হতে পারে না পরিষ্কার যাক মনে রাখিস বলা বান্ডি তবে হারামের মধ্যে কোনো আরাম কিন্তু দর্ব কিনলে আমি কি বানিয়ে বলেছি এই দেশে সুদের লাইসেন্স টিকা দিছে 3 আর আমার পটিয়ার ইসলামী ব্যাংকের আমার পোলা পান্ডির অযথা ষড়যন্ত্র কইরা তাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে এই পটিয়ার মানুষ হত্যা বলা ঠিক না বেটা এটার জন্য সম্পূর্ণ ইন্টারিম গভর্নমেন্ট দায়ী কথা বলা ঠিক না বেটা আমার ফুলা ভান্ডিরে চাকরি ফিরে দিতে হবে ইনশাআল্লাহ আমি আবারও বলে রাখছি এই সমস্ত খন্ড কষ্ট যখন মানুষের পেটে যখন কষ্ট দেওয়া হয় মানুষের উপর যখন বেইনসাফি করা হয় মানুষের বুকে যখন লাথি দেওয়া হয় অন্যায়ভাবে কারোর উপর যদি অবিচার করা হয় এই অভিশাপ আপনাদের লাগবে কথা বলেন ঠিক না
অনতিবিলম্বে ইসলামী ব্যাংক থেকে যে সমস্ত ভাইদেরকে অযথা বিনা কারণে বের করে দেওয়া হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। যাক যাক, আর বেশি বললাম না, তবে কথা একটা বইলা যায়, স্টেজে উঠছি 2 ঘন্টার উপরে বসছি এখানে, প্রায় আড়াই ঘন্টা। কিরে কত? আরে মাত্র 1 ঘন্টা হইছে। তাহলে আমি যে হুজুর সময় যে বইয়ের রয়েছি আমার সময় না। আমি বলছি স্টেজে উঠছি, আমি বয়ান করছি কইছি না। আমি যে বসেছি হুজুরের পাশে আমি 35 মিনিট বসছি, তো এটা তো আমার সময় অন্তর্ভুক্ত। যে মারহাবা জোরে কর। যাই হোক, আমাকে অনেক দূরে যেতে হবে। আমার ফোলাপান্ডি কই? ফোলাপান্ডি কই? এ ডাক দিলে পাওয়া যাইব নি? এই মাঠে পাওয়া যাইব নি? ইনশাআল্লাহ পাওয়া যাইব তো। আল্লাহ কবুল করুক, আমিন করুন। সুন্নিদেরকে দেশের হাল ধরতে হবে, সুন্নিদেরকে ধর্মের হাল ধরতে হবে। কথা বলেন ঠিক না? যাক, আল্লাহ পূজার তৌফিক দান করুন। আর আসতে পার না, আমি আপনি রাগ করছেন? বৃষ্টি কি এখন আছে? যখন সন্ধ্যায় বৃষ্টি আইছে কিছু মানুষ কিন্তু খুশি ছিল। এরা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিক সমাজে নাই। এখন যখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে গা, এখন অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। ঘটনাটা কি রে? আর এরা তো জানে না তাহিরি হুজুর এমন বক্তা যে তুফান হইলো জিকির চলবো। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আজকে থেকে আমরা সুন্নিরা কি 2 না 1? এক থাকবে তো ইনশাআল্লাহ। আমরা কখনো বিচ্ছিন্ন ছিলাম না, যার যার জায়গা থেকে সুন্নতের কাজ করেছি। আমাদের সকলকে সব খেয়াল রাখতে হবে। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই বাংলার জমিনে শহীদ ফারুকী রহমাতুল্লাহর হত্যাকারী বিচার একদিন হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহর বিচার হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহকে যারা অন্যায়ভাবে গুম করেছে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে মসজিদের ইমাম শহীদ রইসুদ্দিনের হত্যাকারী বিচার হবে ইনশাআল্লাহ। এই রইসুদ্দিনের হত্যাকারী বিচারের দাবিতে চট্টগ্রাম যখন আন্দোলন করেছিল, অন্যায়ভাবে আমার ভাইদেরকে মামলা দিয়ে এখনো মামলা ঝুলিয়ে রাখা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা জবাব ইনশাআল্লাহ এই দেশে আকারে ইঞ্চি ভাবে ইনশাআল্লাহ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই। ইয়া নবী